গল্প লাইটার, রচনা সমরেশ মজুমদার। আমি অর্জুন। অমলদা জলপাইগুড়িতে নেই, ভারত ভ্রমণে যাচ্ছেন বলে বেরিয়েছেন। কবে ফিরবেন তাও জানাননি। তারই মধ্যে একদিন ওনার বাড়িতে এলেন জনৈক সত্যেন্দ্রনাথ রায়। অমলদাকে না পেয়ে এবং আমার সঙ্গে কথা বলে যথেষ্ট বিরক্তি প্রকাশ করে চলে গেলেন। দাম্ভিক প্রকৃতির মানুষটি। উনি চলে যাবার পর টেবিলে আমার জন্য পাঠানো অমলদার চিঠি পেলাম একটা। তাতে জানলাম তিনি জোনস অ্যান্ড জোনস কোম্পানির একটি লাইটার আনাতে বলেছেন বিষ্টু সাহেবকে, তার নিউ ইয়র্ক নিবাসী বোনের মাধ্যমে। তারপরই অবাক হয়ে দেখলাম সত্যেন্দ্রনাথ যে চেয়ারে বসেছিলেন তার তলায় পড়ে রয়েছে নীল রঙের একটা লাইটার। তুলে দেখলাম সেটা জোনস অ্যান্ড জোনসের ছাপ মারা। প্রচণ্ড অবাক হলাম আমি। এর সম্পর্কে জানতে আমি ছুটলাম সুধাময় সান্যালের কাছে। তিনি বললেন, টোব্যাকো পত্রিকায় তিনি পড়েছেন জোনস অ্যান্ড জোনসের এই বিশেষ ধরনের লাইটারের কথা, যা লক করা থাকে। লক খুলে প্রথম বোতামে চাপ দিলে একদিক দিয়ে অদৃশ্য আগুন বের হয়, কিন্তু তার কাছে কোনো দাহ্য বস্তু নিয়ে গেলে তাতে আগুন ধরে যায়। আর দ্বিতীয় বোতামটি টিপলে উল্টো দিক থেকে বের হয় এক অদৃশ্য রে, যা 10 মিটারের মধ্যে থাকলে একটা হাতিকেও 5 মিনিটের জন্য অজ্ঞান করে দিতে পারে। তিনি আরও বললেন, শিল্প সমিতি পাড়ার রায়বাড়ির ছোট ছেলে হরিপ্রসাদ রায় ইতিমধ্যেই জোনস অ্যান্ড জোনসের ছাপ মারা একটি লাইটার তাকে দিতে এসেছিল, কিন্তু তিনি যখন পরীক্ষা করে দেখলেন যে তার দ্বিতীয় বোতামটি টিপলে রে নয়, দৃশ্যমান আগুন বের হয়, তখনই তিনি বুঝেছিলেন যে সেটি জাল লাইটার এবং তাই তিনি সেটি নেননি। এইসব জানার পর আমি তখনও পর্যন্ত নাম না জানা সত্যেন্দ্রনাথকে তার লাইটার ফেরত দিতে গেলাম তিস্তা বাংলোয়, কিন্তু দেখলাম তিনি মৃত। বাথরুমে কলের তলায় পাশ ফিরে পড়ে আছেন, আর তার 2 হাতের শিরাই বিদেশি ব্লেড দিয়ে কাটা। ইতিমধ্যে আমি পরীক্ষা করে বুঝে গেছিলাম যে তার লাইটারটিও জাল। পরের দিন জলপাইগুড়ি থানার ওসি সহদেব বক্সির কাছ থেকে জানতে পারলাম সত্যেন্দ্রনাথ এদেশের বাসিন্দাই নয়। সহদেবদার সাহায্যে থানার মালখানায় ঢুকে পেলাম একটা ডায়েরি, যাতে অমলদার ঠিকানা, বিষ্টু সাহেবের নাম আর শেষ পাতায় লেখা 3টে অদ্ভুত নম্বর। আর সত্যেন্দ্রনাথের কোটের ভিতরের পকেটে পেলাম একটা পার্সোনাল কার্ড, যা থেকে জানতে পারলাম আমেরিকা থেকে দিল্লি কাঠমান্ডু হয়ে তিনি এখানে এসেছিলেন জোনস অ্যান্ড জোনস কোম্পানিরই কাজে। তারপরই খবর পেলাম হরিপ্রসাদ রায় অ্যাক্সিডেন্ট করেছেন কদমতলার মোড়ে। গিয়ে দেখলাম যে তিনি ফিয়েট গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার হাত স্টিয়ারিং থেকে পড়ে যায় এবং গাড়িটি গিয়ে ধাক্কা মারে পাশের এক দেওয়ালে, ফলে তিনি স্পট ডেড। এরপর কাটা গদাইয়ের কাছ থেকে পেলাম হরিপ্রসাদের সেই নকল লাইটারটা, আর জানতে পারলাম পোড়া গদাই বাগডোগরা এয়ারপোর্ট থেকে টানা চোরাই মালের কারবারে নেমেছে। পোড়া গদাইয়ের বাড়ি গিয়ে পেলাম একটা ব্যাগে 3 বাক্স ভর্তি জোনস অ্যান্ড জোনসের লাইটার। তার থেকে একটা আমি নিয়ে নিলাম। পরে দেখলাম সেটাও জাল। বাকিগুলো ওই ব্যাগ সমেত 2 গদাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিলাম থানায়। তারপর আমি এলাম অমলদার বাড়ি। ডাকে আসা ক্রাইম অ্যান্ড প্যাশন পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে দেখলাম জোনস অ্যান্ড জোনস কোম্পানির একটা বিজ্ঞাপন, যেখানে তারা জানাচ্ছে তাদের ওই বিশেষ ধরনের অরিজিনাল লাইটারটি আর তারা বাজারে ছাড়ছে না। যেগুলো ছাড়া হয়েছিল তার প্রায় সবকটি তারা ফেরত নিয়ে নিয়েছে। শুধু 2টি লাইটারের হদিশ পাওয়া যাচ্ছে না। সে 2টি যারা কিনেছিলেন তারা ইতিমধ্যেই মৃত। এদিকে হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল এবং ভারতবর্ষের বাজারে প্রচুর জাল লাইটারের অসৎ ব্যবসা চলছে, যেগুলোর কার্যক্ষমতা অরিজিনালের অর্ধেক। এবং কেউ যদি এই কোম্পানির নামাঙ্কিত লাইটার কেনেন কিংবা সংগ্রহ করেন, তবে তা আইনত দণ্ডনীয় হবে। ঠিক এই সময় Hi, is Omar Shom here? No, he's out of town. Oh God, what shall I do now? What's your name, please? I am Arjun, Mr. Shom's assistant.
May I know your name, please? Oh, yes, of course. I'm James Brown. Roy told me that if anything happens to him, I must meet Mr. Shom. Which Roy? S.N. Roy. Didn't he come here yesterday? Oh, yes. Please be seated. Yeah, thanks. How do you know Mr. S.N. Roy? And where are you coming from? Thanks. But I'm yet to believe that you are Mr. Shom's assistant. By the way, you speak in Bengali. I do understand a bit of Bengali and even talk too. Roy taught me. ধন্যবাদ। আমি অবশ্য বাংলাতে কথা বলতেই স্বচ্ছন্দ বোধ করি। দেখুন মিস্টার ব্রাউন, আমি এই মুহূর্তে আপনাকে কোনো প্রমাণ দিতে পারবো না, কিন্তু এই শহরের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন। অমল সোম কবে ফিরবেন? ঠিক জানি না। উনি শেষ যে চিঠিটা দিয়েছেন তাতে অন্তত কিছু জানাননি। এই যে চিঠিটা। ওকে। কিন্তু অমল সোমের খবর আপনি পেলেন কোত্থেকে? বললাম তো, রয় আমাকে বলেছিল। রয়ের এক রিলেটিভ নিউ ইয়র্কে থাকে। আচ্ছা। তার কাছে সে শুনেছিল মিস্টার সোম ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট ডিটেকটিভ। হি ক্যান হেল্প ইফ এনিথিং হ্যাপেন্স ইন নর্থ বেঙ্গল। ওকে। আমাদের যখন কাঠমান্ডু থেকে দিল্লি হয়ে বাগডোগরা আসা প্রয়োজন হলো, তখন রয় ঠিক করলো ওর কাছে আসবে। আমি শিলিগুড়িতে থেকে গেছিলাম। কথা ছিল হি উইল কন্ট্যাক্ট মি দিস মর্নিং, কিন্তু কোনো খবর না পেয়ে এখানে এসে জানলাম দ্যাট হি ইজ ডেড। ও মাই গড। আপনি কি জোনস অ্যান্ড জোনস কোম্পানি থেকে আসছেন? হাউ ডু ইউ নো? শোনো জেমস, আমি গতকাল থেকে আজ পর্যন্ত অনেক কিছু জেনে গেছি, কিন্তু আমিও তো ঠিক জানি না তুমি কে। সুতরাং তোমাকে অন্তত কিছু বলার নেই। আরে সহদেব দা, আসুন। হাই। হ্যালো। যাক, তাহলে সাহেব এখানে পৌঁছে গেছে। ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে এখন। সত্যেন্দ্রনাথ আত্মহত্যা করা মাত্র FBI এর লোক এসে পৌঁছে গেল জলপাইগুড়িতে। ওকে বললাম অমলবাবু শহরে নেই, তবু বিশ্বাস করলো না। কি বলে? এখনো কিছু বলেনি। আসলে আমি যে অমলদার সহকারী তা ঠিক বিশ্বাস করতে পারছেন না এখনো। আচ্ছা। ওয়েল, Arjun is a very bright boy. He assists Mr. Amal Shom. But I can't understand that what he can do in your case. ও হ্যাঁ অর্জুন, যে জন্য তোমার কাছে এলাম, এই পোস্টমর্টম রিপোর্টগুলো পাওয়া গেছে। রায়বাবুর ছেলের কিন্তু হার্ট অ্যাটাক হয়নি, কারণ তার কোনো নিদর্শন ডাক্তার পাননি। তাহলে ভদ্রলোক এমন করলেন কেন, এটাই ঠিক বোঝা যাচ্ছে না। আর তুমি কি আমার কাছে পোড়া গদাইকে পাঠিয়েছিলে? হ্যাঁ, কেন? কি হয়েছে? আরে পোড়া গদাই থানায় এসে বসেছিল, সেই সময় আমি হাসপাতালে ছিলাম। ও বললো ওর সঙ্গে একটা ব্যাগ ছিল, যেটা তুমি নাকি আমার কাছে পৌঁছে দিতে বলেছিলে। হঠাৎ তার শরীর অবশ হয়ে যায়, আর যখন হুঁশ আসে তখন ব্যাগটাকে খুঁজে পাওয়া যায় না। দেয়ালে হেলান দিয়ে বসেছিল বলে পড়ে যায়নি। আমার কিন্তু পুরো ব্যাপারটাই বানানো মনে হচ্ছে। ওর শরীর অবশ হয়ে গেল আর ব্যাগটা কেউ নিয়ে গেল। আর কি হ্যাঁ, আমি ওকে থানায় আটকে রেখেছি। আর ওর ওই বন্ধুটা আছে না কাটা গদাই, ওকেও ছাড়িনি। কি ব্যাপার বলবে আমার একটু? হ্যাঁ। আরে কি হলো, ভাবছোটা কি, বলো না। হ্যাঁ, না মানে ওই সুটকেসটা কার বোঝা যাচ্ছিল না বলে পোড়া গদাই এর হাত দিয়ে আপনার কাছে পাঠিয়েছিলাম। কার বোঝা যাচ্ছিল না মানে? তুমি এটা পেলে কোথায় ওটাকে? পোড়া গদাই তো এনেছিল। ওর কোনো বন্ধু বোধহয় চুরি চামারি করে। চোরাই মাল? কিন্তু থানায় এসে কে সেটা নিয়ে যাবে? যার মাল সে। আচ্ছা, বুঝলাম। এটা আবার কাউকে বলে বসো না যে থানা থেকেও চুরি যায়। কিন্তু ওই অবশ হওয়ার গল্পটা নিজেই সরিয়ে নিয়ে গল্প ফাঁদানি তো? না, তাহলে থানাতে নিয়ে যেত না। হয়তো মাথা ঘুরে গেছে কোনো কারণে, আর সেই ফাঁকে কেউ নিয়ে গেছে ওটা। আপনি বরং ওদেরকে ছেড়েই দিন। ছেড়ে দেবো বলছো? ওরা সিনেমার টিকিট ব্ল্যাক করে না? সেটা তো শহরে সবাই জানে। আচ্ছা, আপাতত চলি। পোস্টমর্টম রিপোর্টটা জানার পর মেজাজটা খিঁচড়ে আছে, বুঝলে? ওটা যদি অন্য কিছু হয় তো আমার দফা রফা হয়ে যাবে। হে, বাই দ্য ওয়ে, Mr. Brown, I am always there to help you if needed. Okay? For the time being, I have some serious preoccupation in the police station, so I have to leave now. Okay? Bye. Okay, bye. জোনস অ্যান্ড জোনস এর নাম তুমি জানলে কি করে অর্জুন? ইন্ডিয়াতে তো কারুর জানার কথা নয়। দেখো তো এই লাইটারটা চিনতে পারো কিনা? মাই
গড, তুমি এটাকে কোত্থেকে পেলে? ওহ, ইটস এ ডুপ্লিকেট ওয়ান। তোমার পকেটেও নিশ্চয়ই একটা রয়েছে। ওকে, নাও রিড দিস অ্যাডভার্টাইজমেন্ট। ওহ, আই সি। এটা এসএন রয়ের লাইটার। উনি যখন গতকাল এখানে এসেছিলেন তখন ভুল করে ফেলে গেছিলেন। I see. If you don't mind, will you tell me তুমি ঠিক কি কি জানো আর কেমন করে জানো? মিস্টার ব্রাউন, আমি তোমাকে কি করে বিশ্বাস করব বলো তো? Okay, look, this is my identity card. ও, দেখি। ওকে, কিন্তু এটাও যে জাল নয় সেটা বুঝবো কি করে? আর কি প্রমাণ চাও? জেমস, আমি কিছুটা আন্দাজ করেছি, কিন্তু মিলিয়ে নিতে চাই। তুমি আর এসএন রয় কি উদ্দেশ্যে আমেরিকা থেকে কাঠমান্ডু এসেছিলে? স্ট্রেঞ্জ, তোমার বয়স দেখে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি বুঝতে পারছি তুমি কিছু ইনফরমেশন জেনে গেছো। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু এই ঘরে কথা বলা কি নিরাপদ? হ্যাঁ, একদম নিরাপদ। এই ঘরের ধারের কাছে কেউ এলে সে হাবুদার চোখে পড়বেই। ও কথা বলতে পারে না বলেই ওর আদার সেন্সেস আর ভেরি শার্প। তুমি শুরু করো। এসএন রয় জোনস অ্যান্ড জোনস কোম্পানির একজন টপ অফিসার। জোনস অ্যান্ড জোনস এর তৈরি লাইটার সম্পর্কে তুমি কি? আমি সব জানি। যারা জাল লাইটার তৈরি করেছে তারা সব পেরেছে, শুধু ওই একটা জিনিস, রেটা তৈরি করতে পারেনি। মাই গড, ইন্ডিয়ান ইউথরা এত বুদ্ধিমান হয় আমার জানা ছিল না। বাট ডুপ্লিকেট লাইটার যারা তৈরি করেছে তাদের কাছে অরিজিনাল দুটো মিসিং লাইটার আছে। আমাদের হাতে এমন লাইটারও এসেছে যেগুলো দেখতে এক্স্যাক্টলি জোনস অ্যান্ড জোনস এর লাইটারের মতো। তার প্রথম বোতাম টিপলে ফ্লেম দেখা যায় না, বাট সিগারেট ধরানো যায়। বাট সেই সঙ্গে শুরু হয়ে যায় চার্জ। 10 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বোতাম টিপে ছুঁড়ে দিলে একটা পাওয়ারফুল গ্রেনেডের চেয়ে বেশি কাজ করে। বুঝতে পারছো এই লাইটারগুলো তাদের কাছে কতটা ভ্যালুয়েবল যারা ওটা ব্যবহার করতে চায়? তাদের খোঁজেই রয় এলো প্লেনে, আমি বাই রোড। দ্যাটস অল। ঠিক আছে, কিন্তু তুমি থানায় গেলে কেন? এসএন রয়ের খোঁজ না পেয়েই তোমার কেন মনে হলো যে থানাতেই যাওয়া উচিত? আমাদের মধ্যে তাই কথা ছিল। নাও ইউ টেল মি, তুমি কি করে এত কিছু জানলে? তাহলে তো তোমাকে গোড়া থেকে একটা গোটা ঘটনা বলতে হয়। গতকাল যখন আমি রূপমায়া হলে ক্রাইম অ্যাট মিডনাইট দেখছিলাম তখন Okay, very interesting. Do you think that Hari Prasad Rai was involved with the gang? কেন সে এই সময় গাড়ি নিয়ে বেরিয়েছিল? আমি ঠিক বুঝতে পারছি না, তবে সে তো এখন থাকতো তোমাদের দেশে, সেই সূত্রে যোগাযোগ থাকতেই পারে। কোথায় গিয়েছিল সেটা জানতে পারলে অবশ্য ব্যাপারটা সহজ হতো। ওর ভাইয়ের কথা মতো যে লাইটারটা ওর কাছে ছিল সেটা কোথায়? এই যে, এটাও জাল। আমার মনে হচ্ছে ওই ভদ্রলোক লোভের শিকার হয়েছে। শুধু একটা ফলস লাইটার থাকার কারণে কেউ হত্যা করবে না নিশ্চয়ই। রয়কে হত্যা করার অবশ্যই একটা কারণ আছে। They don't want to be disturbed. But what about this chap? তুমি খুব অল্পের জন্য বেঁচে গেছো, I presume. All the lighters of that bag may not be harmless. আর তাই ওরা ওটাকে সরিয়েছে। You are lucky that you picked a harmless one. তুমি কি আজ রাত্রে জলপাইগুড়িতে থাকবে? Of course. আর opponents are here, but I need your help. একজন বিদেশি হিসেবে আমি একা খুব একটা সুবিধে করতে পারবো না। রয় যেখানে ছিল, can I stay there? কিন্তু সেখানে থাকাটা ঝুঁকি হয়ে যাবে না? প্রতি মুহূর্তে মৃত্যু নিয়ে আমরা হাঁটাচলা করি। আমার যদি কিছু হয় তবে কলকাতার আমেরিকান কাউন্সিলেটে জানিয়ে দিও। নাও লেটস গো টু দ্য জেন্টলম্যান হু রিডস টোব্যাকো ম্যাগাজিন। সুধাময় সান্যাল? কেন? আমার ভয় হচ্ছে তিনি খুব বেশি জেনে গেছেন, এইটাই তার অপরাধ হতে পারে। ও ঠিক আছে, চলো। জেমস, আমরা যদি 5 মিনিট রিক্সাটাকে দাঁড় করাই তাহলে তোমার কি খুব আপত্তি হবে? আমার কিন্তু বেশ খিদে পেয়েছে। তুমি আমার মনের কথাই বলছো, কিন্তু এখানে কি খাবার পাওয়া যায়? ওই দোকানটায় দারুণ রাধাবল্লভী ভাজে, সঙ্গে জিলিপি। রাধাবল্লভী? What's that? I can't explain. তুমি রিক্সা থেকে নেমে দোকানে এসে খাবারটা দেখো। Oh no, it's dirty. তুমি খাও, I can't take it. আমি রাদার রিক্সাতেই বসি। আচ্ছা বেশ। দাদা 4টে রাধাবল্লভী দিন তো, আর 2টো জিলিপি।
আছে। এই নিন দামটা। আরে ওই তো সেই ধুলো ভর্তি গাড়িটা, WB031234। জেমস 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 What happened? এসএন রয়ের সেই গাড়িটা। ড্রাইভারটাকে দেখতে পেলাম না, নাম্বারটাও পুরো পড়তে পারলাম না, কিন্তু কিন্তু বুঝতে পারলাম লোকটা ঘাড় ঘুরিয়ে তোমাকে দেখছিল। আমাদের উচিত রিকশাটাকে ছেড়ে দেওয়া। Are you sure? Then it's fine. They will find us out. নিশ্চয়ই ওরা জানে রয় তোমার সঙ্গে গতকাল কথা বলেছিল। ওরা এই কথাও জানে যে আমি রয়ের সঙ্গে এই দেশে এসেছি। I hope that we will meet sometime. But রিকশাটা ছাড়তে বললে কেন? না না, ওরা কিন্তু যে কোনো সময় আক্রমণ করতে পারে। Oh no! উইটনেস রেখে কেউ অ্যাটাক করবে না। উঠে পড়ো। ওকে। অর্জুন, অর্জুন, অর্জুন। এরা কারা? বলছি, এই রিকশা একটু দাঁড়াও। কিছু মনে করো না, আমি ভাবতে পারিনি সহদেবদা তোমাদের ধরে রাখবেন। ছেড়ে দিয়েছেন দেখে খুশি হলাম। আমি কথা রাখতে পারিনি, আপনি আমাকে যে কাজ দিয়েছিলেন তা করতে পারিনি। ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। নিজেকে সামলাও। কি করে ব্যাপারটা হলো তা সহদেবদার মুখে আমি শুনেছি, কিন্তু তোমাদের কি নতুন কিছু বলার আছে? আগে বলুন, কি করলে ক্ষমা পাবো? তোমাদের যখন কোনো দোষ নেই তখন কেন ক্ষমা চাইছো? আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তোমরা দুজনে কি সোজা থানায় চলে গিয়েছিলে? না, হাঁটতে হাঁটতে হাসপাতালের সামনে গিয়ে পোড়াকে বলেছিলাম জিনিসগুলো দেখাতে। ও বলল খুব দামি জিনিস, লাইটার আছে ওই ব্যাগে। আমি বললাম যে আমিও একটা লাইটার পেয়েছিলাম। তখন পোড়া ব্যাগটা খুলে আমাকে লাইটারগুলো দেখালো। আমরা হাসপাতালের সামনে ওই যে রকে ওখানে বসে লাইটারগুলো দেখছিলাম। এই সময় একটা লোক আমাদের জিজ্ঞেস করলো ওগুলো আমরা কোত্থেকে পেয়েছি। আচ্ছা, আমি তাকে ভাগিয়ে দিলাম, কিন্তু মনে কুমতলব এলো। পোড়াকে ধাপ্পা দিয়ে একটা লাইটার সরিয়ে নিলাম। থানায় গিয়ে দেখলাম বড়বাবু নেই। পোড়া একটা বেঞ্চিতে হেলান দিয়ে বসে ব্যাগটাকে পাশে রেখেছিল। আমি সিগারেট খাবো বলে বারান্দায় বেরিয়েছিলাম। কিছুক্ষণ পরেই একটা নেপালি গাড়ি নিয়ে থানায় এলো। সে খুব বড় ওর খোঁজ করলো। তার কোনো চেনা মানুষ কাল নাকি মারা গেছে, মর্গে নাকি ডেড বডি আছে, সেই ব্যাপারে খোঁজ নিতে চায়। একটু পরে লোকটা বেরিয়ে গেল ব্যাগটা হাতে নিয়ে। আমার মনে হলো পোড়ার ব্যাগ। সত্যি কিনা দেখবার জন্য ভেতরে ছুটে এসে পোড়াকে হেলান দিয়ে একইভাবে বসে থাকতে দেখলাম, কিন্তু ব্যাগটা নেই। পোড়াকে হাত দিয়ে ঝাঁকুনি দিতেই ও একেবারে বেঞ্চিতে ঢলে পড়লো। যখন জ্ঞান ফিরলো তখন বড়বাবু কিছুতেই বিশ্বাস করলেন না আমাদের কথা। আমি তো চুপচাপই বসেছিলাম। হঠাৎ দেখি একটা লোক আমার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছে। তো সে সিগারেট ধরালো, কিন্তু আগুন না জ্বেলেই। আমি তাকে বললাম ওই লাইটার আমি চিনি। তারপরে কোনো খেয়াল নেই, বড়বাবু আমাকে সিপাহি দিয়ে পিটিয়েছেন। ওরে বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যখন দেখলে একটা লোক পোড়া গদাইয়ের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, তখন তাকে ধরলে না কেন? আর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। বুড়ার কাছ থেকে কেউ কিছু ছিনতাই করবে এটা ভাবা যায় না। আচ্ছা বেশ, লাইটারটা দাও। এই নাও। আচ্ছা, পোড়াকে কিভাবে অজ্ঞান করেছিল বলো তো? কোনো গন্ধ টন্ধ শুকিয়ে নাকি? ও তো সেটা বলতে পারছে না। না না, সত্যি বলছি, কেউ কিছু শোকায়নি আমাকে। এই শোনো, তোমাদের দুজনকেই বলছি, একটা খুব বড় ঝামেলা শুরু হয়েছে, কিন্তু তোমরা বাড়ি চলে যাও। ঝামেলা? কি কেস? জান লড়িয়ে দেবো। কি করতে হবে? আচ্ছা বেশ, এখন কিছু করতে হবে না। লোকটাকে দেখলে চিনতে পারবে? আলবাত। তবে হাসপাতালে যে আমাদের প্রশ্ন করেছিল তাকে মনে হয় চিনি। হ্যাঁ, আগে ওই নাথুয়া জলপাইগুড়ি রুটে বাস চালাতো। এখন কি করে জানি না, অনেক বছর দেখিনি। খোঁজ নিতে পারি, কিন্তু সেই লোক আর থানার লোক এক নয়। তা হোক, তবু তোমরা ওর খবর নিয়ে যদি পারো একবার রাত্রে প্লিজ আমাদের বাড়িতে এসো। ঠিক আছে, হ্যাঁ, আসবো। ঠিক আছে ঠিক আছে, আসবো। এই চ। আচ্ছা বেশ। এরা কি লোকাল ক্রিমিনাল? না, ঠিক ক্রিমিনাল বলা যায় না, আবার বলতেও পারো। দুজনে দুটো সিনেমা হলে টিকিট ব্ল্যাক করে। এতদিন শত্রু ছিল, আজ বন্ধু হয়ে গেছে। Is it funny? Wait. Now push the button very carefully. এটাও তো জাল লাইটার, তাহলে? Of course duplicate. But কি ধরনের ডুপ্লিকেট তা তো জানি না, তাই না? আচ্ছা, এটা কিভাবে পরীক্ষা করব?
Compare its weight with any other one that you have. কি দুটোকে দু হাতের তালুতে নিয়ে দেখবো? Yes, try it. আচ্ছা বেশ, এই তো নিলাম। ওরে বাবা, এটা যে এত ভারী তা তো বুঝিনি। Uff, give it to me. Look, এই লাইটারের উপরে জোনস অ্যান্ড জোনস লেখাটা দেখো, and a D-টা মিসিং। হ্যাঁ তাই তো। It is the sign. People who use it know it. ওকে, এই যে আমরা সুধাময় সান্যালের বাড়ির সামনে পৌঁছে গেছি। এজেড মানুষ, বিয়ে থা করেননি, এককালে কলেজে পড়াতেন, কিন্তু কাটা গদাইয়ে সরানো লাইটারটা সম্পর্কে কি জানতে চাও? এটা ছুঁড়লে বিস্ফোরণ হবে কিনা? যদি হয় তাহলে এটা আর কাজে লাগবে না, তাই তো? বিস্ফোরণ হলে ঠিক কিরকম হবে? An elephant may be killed at least, just like that. ইজ ইট? Yes. ওকে, এরিক সাহেব দাঁড়াও, আমাদের বেশিক্ষণ লাগবে না। এসো জেমস। ও আপনি? কিন্তু বাবুর শরীর খারাপ, আজ কারো সঙ্গে দেখা করবেন না। তাই নাকি? কি হয়েছে ওনার? আমি ঠিক জানি না, তবে দেখা হবে না। ডাক্তার এসেছিল? সেটাও জানি না। Is he reliable? Oh yes. Ask him, did anybody come here? আচ্ছা হ্যাঁ গো, একটু আগে কেউ এসেছিল নাকি? দুজন লোক এসেছিল, তাদের মধ্যে একজনের চেহারা এই সাহেবের মতন। তারা কথা বলে চলে যাওয়ার পর থেকেই না বাবুর শরীরটা খারাপ করেছে। Oh no, we are losing at every round. I hope this man is alive. Let us move for a shelter for me. চলো রিকশাতে উঠি। চলো এই দাঁড়াও। মনে হলো কেউ যেন ব্যালকনি থেকে উকি মারছিল। আমি মাথা তুলতেই চট করে সরে গেল। Really? হ্যাঁ, তুমি এক কাজ করো জেমস, তুমি গিয়ে রিকশায় বসো, আমি এক্ষুনি আসছি। Where are you going? আমি বৃষ্টির জলের পাইপ বেয়ে ব্যালকনিতে উঠে দেখতে চাই ব্যাপারটা ঠিক কি। My God. এই তো উঠে পড়েছি। ওই তো সুধাময় সান্যাল টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু দেখছে মনে হচ্ছে। সরাসরি চেস করতে হবে ওকে। আপনার শরীর খারাপ? তুমি উপরে উঠে এলে কি করে? নো ইটস নট গুড। এইভাবে বাড়িতে ঢুকতে পারো না তুমি। আচ্ছা বেশ, আমার ভুল হয়েছে, কিন্তু আপনার কি হয়েছে? এরকম ব্যবহার করছেন কেন আপনি? ওই সাহেবটা কে? উনি একজন আমেরিকান, অমলদার কাছে এসেছে। অমল ফিরেছে? না। হ্যাঁ অর্জুন, তুমি এখনই চলে যাও। কিছুদিন আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। কিন্তু কেন? জোনস অ্যান্ড জোনস, অর্জুন, জোনস অ্যান্ড জোনস আমার সর্বনাশ করেছে। এখন আমি আমার কাজের লোককেও বিশ্বাস করতে পারছি না। ওই লোকগুলো সত্যিকারের খুনি। ওরা কি বলেছে আপনাকে? ওরা কাদের কথা বলছি তুমি জানো? না, তবে অনুমান করতে পারি। জোনস অ্যান্ড জোনসের লাইটার জাল করে এদেশে যারা ব্যবসা করতে চায় তারাই এসেছিল আপনার কাছে। আপনি কি জানেন গত 24 ঘন্টায় ওরা 2 জন মানুষকে খুন করেছে যাদের কাছে জাল লাইটার ছিল? আচ্ছা ওরা কি করে জানলো যে আপনি লাইটারটার ব্যাপারে সব খবর রাখেন? রায়বাবু ছোট ছেলে, ওদের বলেছে আমি এই লাইটারটা সম্পর্কে সমস্ত লিটারেচার পড়ে জেনেছি। আমি বলেছি তার সঙ্গে আনা লাইটারটা জাল। ওরা আমাকে শাসিয়ে গিয়েছে। আমি যেন কারো সঙ্গে এই ব্যাপারে কথা না বলি। বললে কি হবে তা আমার বিড়ালটার উপর পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে। ওই দেখো। ইস, ওকে এইভাবে মেরে ফেলেছে। কিন্তু ওরা আপনাকে দয়া দেখালো কেন? শুধু ভয় দেখিয়ে চলে যাওয়ার পাত্র তো ওরা নয়। আমি জানি না, বিশ্বাস করো আমি জানি না। হরিপ্রসাদের কাছে টেলিফোনে ওরা আমার কথা জেনেছিল। ওদের খুব তাড়া ছিল, একজন চেয়েছিল আমায়, কিন্তু দ্বিতীয় জন বলল চাকরটা ওদের ঢুকতে দেখেছে। আজ রাতে ওরা যখন
সামচিতে পৌঁছচ্ছে না, তখন আর ঝুঁকি বাড়িয়ে কোনো লাভ নেই। সেটা শুনে প্রতঞ্জন সাবধান করে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না, ওরা কি চাইছে তাও বললো না, শুধু শুধু টোব্যাকো পত্রিকাটি নিয়ে চলে গেল। শামচি? হ্যাঁ। আপনি কি ভুটানের শামচির কথা বলছেন? আমি বলিনি, ওরাই বলল। ভুটান ছাড়া আর কোথাও সামচি নামে কোনো জায়গা আছে বলে আমার জানা নেই। জলপাইগুড়ি থেকে মাইল 40 দূরে ভুটান বর্ডারের কাছে, গাড়িতে ঘন্টা 3 পথ। কিন্তু ওরা ওরা কারা অর্জুন? অমলদা ফিরে এলে আপনার সঙ্গে দেখা করব। তার আগে আপনিও কারোর সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি চললাম। চলো তিস্তা বাংলো। হোয়াটস দ্য ম্যাটার? হোয়াট হ্যাপেন্ড? ওরা এসে ওনাকে এমন শাসিয়ে গিয়েছে যে উনি খুব ভেঙে পড়েছেন। এখন কথা বলার মতন অবস্থাতেও নেই। They are really dangerous. তাহলে তুমি সেই 3 নম্বর ঘরটাই পেলে? হ্যাঁ, ফিলিং রিয়েলি টায়ার্ড টুডে। কাল সকালে একবার ট্রাঙ্ক কল করার চেষ্টা করতে হবে। তার মধ্যে তোমার এই লোক দুটো যদি কোনো খবর আনে, দ্যাট উইল বি রিয়েলি গুড লাক। ওকে, সাবধানে থেকো। যদি কেউ দরজা নক করে তাহলে তৈরি হয়ে খুলবে, কেমন? থ্যাঙ্কস, ডোন্ট ওয়ারি মাই বয়, আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। উপরে পোস্টাল স্ট্যাম্পটা লক্ষ্য করেছিলে? ওগুলো বম্বের নয়। যা হোক, হাবু বেচারা এখন হসপিটালে। খুব সামান্য চোট লেগেছে যদিও, কিন্তু আমাদের বাইরের ঘরটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি আসার আধ ঘন্টা বাদেই ব্যাপারটা ঘটে। কি হয়েছে বাইরের ঘরে? একজন নেপালি এসেছিল আমার সঙ্গে দেখা করতে। হাবু তাকে বোঝাবার চেষ্টা করেছে যে আমি নেই। তখন সে তোমার কথা জিজ্ঞেস করে। হাবু যা বলে তা সে বোঝেনি। দরজা বন্ধ করার পর হাবু দেখেছে যে সে সিগারেট ধরাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে না। মনে হয় লোকটা সন্দেহ করেছিল যে তুমি বাড়িতেই আছো। ও বাইরের ঘরে পায়ের শব্দ পেয়েছিল, কিন্তু হাবু তখন পাশের দরজা দিয়ে বেরিয়ে এসেছে। তার ওই ঘরে শব্দ করা সম্ভব নয়। ঠিক তাই সে কিছু একটা ছুঁড়ে দেয় ঘরের মধ্যে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণটা ঘটে। কি ছুঁড়েছে তা দেখবার জন্য এগিয়ে যেতে হাবু সামান্য আঘাত পায়, আর সেই সুযোগে লোকটা সরে পড়ে। ঘরের ভেতরে কে শব্দ করেছিল? আমি। তোমরা বেরিয়ে যাওয়া মাত্র আমি ফিরেছিলাম। হাবুকে আমি, সেটা তো কল্পনায় ছিল না। এই, অর্জুন, মনে হচ্ছে বাইরে দুজন লোক এসেছে। চলো বাইরে গিয়ে কথা বলো। শোনো, এই আমি যে ভেতরে আছি তা জানানোর কোনো দরকার নেই। আচ্ছা, কে? আমরা গদাই। গদাই। ও দাঁড়াও, আসছি। বলো, কি খবর? লোকটার নাম মান সিং, নাথুয়া লাইনে বাস ড্রাইভারি করতো, কিন্তু বড় একটা চাকরি নিয়ে নাকি নেপালে চলে গিয়েছিল। অনেক বছর এখানে আসেনি। 4 নম্বর গুমটির কাছে ওর বাসা ছিল। 2 দিনের জন্য নাকি বেড়াতে এসেছিল, আজ চলে গেছে ডুয়ার্সে। ওর এক ভাই আছে এখনো 4 নম্বর গুমটিতে, সেই বলল। আমার না খুব লজ্জা করছে। আমার তো সেই ব্যাগটা হাওয়া। অর্জুন ভাই, আমাদের দিয়ে যা সম্ভব তাই করব। ব্যাগটা উদ্ধার না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। চোরের ওপর বাটপাড়ি। হ্যাঁ, মাথা গরম করো না তোমরা। যারা ওই ব্যাগ সরিয়েছে তাদের কাছে খুব জোরালো অস্ত্র আছে। তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে খুশি হব। তোমাদের মধ্যে একজন তিস্তা বাংলোতে চলে যাও। সেখানে দেখবে 1, 2, 3, 4 নম্বরের গাড়িটা দাঁড়িয়ে আছে কিনা। মনে থাকবে তো? 1, 2, 3, 4। যদি থাকে তো চলে এসো, কাউকে কিচ্ছু বলতে হবে না। আর একজন এখানে অপেক্ষা করো। সন্দেহজনক কাউকে দেখতে পেলেই আমাদের না মানে আমাকে জানিয়ে যাও। আমি ভেতরে গেলাম। আমি আছি। এই পোড়া, তুই এখানে থাক। তুই যাবি? হ্যাঁ ঠিক আছে, আমি এখানে। বিষাক্ত করতে বিদেশিরা সক্ষম হোক,
একদল মতলববাজের হাতে ওই লাইটার তুলে দিতে আমি চাই না। জোনস অ্যান্ড জোনস কোম্পানি সম্পর্কে আমি যাবতীয় বৃত্তান্ত জানি। তোমাকে আমি বলেছিলাম না আমার এই নিজের দেশটাই আর একটু ভালো করে ঘুরে বেড়াতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই ইচ্ছে ছিল। এই সময় আমেরিকা থেকে সত্যেন্দ্রনাথ রায়ের একটি চিঠি আমি পাই। তিনি বিষ্টু সাহেবের বোনের কাছ থেকে আমার খবর পেয়েছেন। নিউ ইয়র্ক টাইমসে পাঙ্কদের ঘটনাটা পড়েছেন। ব্যাপারটা জানিয়ে উনি আমাকে সাহায্য করতে অনুরোধ করেছেন। ওদের কাছে খবর ছিল এই গ্যাংটা কাঠমান্ডু হয়ে ডুয়ার্সে আসবে। আমি সুধাময় সান্যালকে লাইটারটার ব্যাপারে জিজ্ঞেস করি। তিনি খুব উৎসাহিত হন সংগ্রহ করতে। ফলে আমার অজানা থাকলো না ওই বস্তুটির বৈশিষ্ট্য। ভারতবর্ষের বদলে আমি চলে গেলাম কাঠমান্ডুতে। আপনার সঙ্গে সত্যেন্দ্রনাথের দেখা হয়েছিল? হ্যাঁ, আমি তাকে বলেছিলাম জলপাইগুড়িতে গিয়ে আমার খোঁজ নিতে। ওই লাইটার আমার বাড়িতে ফেলে আসতে আমি অনুরোধ করেছিলাম। আমার চিঠি পেলে তুমি লাইটার সম্পর্কে আগ্রহী হবে বলে আমার ধারণা ছিল। আচ্ছা, চিঠিটা আপনি কোথা থেকে পোস্ট করলেন? নিজের নামে আসা পুরনো খামের ভেতরে চিঠিটা ভরে দিয়েছিলাম। ওটা সত্যেন্দ্রনাথ নিজের হাতে নিয়ে গিয়ে টেবিলে রাখেন। আসলে আমি চেয়েছিলাম আমার অনুপস্থিতিতে তুমি ওদের গতিবিধি সম্পর্কে খোঁজ নাও। কিন্তু এই যে সত্যেন্দ্রনাথ মারা গেলেন, সেটা কিন্তু অমলদা আপনি এখানে থাকলে হতো না। আর তাছাড়া হরিপ্রসাদ রায় যে মারা গিয়েছেন তাও ওদেরই হাতে, এটা আমার ধারণা। না, এগুলো আমি ঠেকাতেও পারতাম না। আমাকে শিলিগুড়িতে থেকে যেতে হয়েছিল তোমার জেমসের জন্য। থেকে অবশ্য লাভই হয়েছে। না, এখন আমি চলি। আচ্ছা অমলদা, আপনার সঙ্গে জেমসের পরিচয় হয়েছে? বাহ, কাঠমান্ডুতে একসঙ্গে একটি বেলা কাটিয়েছি আমরা, পরিচয় হবে না? অমলদা, আমি একটা কথা বলি। বলো। এরা কিন্তু খুব ডেঞ্জারাস। জেমস বলেছে ওরা লাইটারে মিনি গ্রেনেড রাখতে পেরেছে। বোধহয় সেইটাই ছুড়েছিল আপনার বাড়ির ভিতরে। একটা লোক গাড়ি চালাতে চালাতে জেমসকে রিকশায় বসে থাকতে দেখেছিল। হয়তো ভেবেছিল আমি তখনও ওই বাড়িতেই আছি। ওরা আজকালের মধ্যে সামচিতে যাচ্ছে, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না এখনো, এরা কারা? শুধু একটাই নাম পেয়েছি, মান সিং। আগে ড্রাইভারি করতো, এখন নেপালের বাসিন্দা। কিন্তু তার বিরুদ্ধেও কোনো প্রমাণ নেই। থানায় গিয়ে যে ব্যাগ তুলে নিয়ে এসেছে পোড়াগদাইকে অবশ করে, সে কিন্তু অন্য লোক। অর্জুন, তুমি জেমসকে নিয়ে সামচি রওনা হয়ে যাও। আর ও যদি একা যেতে চায় তো যেতে দাও। মনে হয় ভোরের আগেই তোমার ওখানে পৌঁছানো দরকার। কিন্তু আপনি এখন কোথায় যাচ্ছেন? সহদেব বক্সির কাছে। আরে অমলদা, ওহো, এই মানুষটা না অদ্ভুত। কি করব না করব ক্লিয়ারলি না বলেই। হ্যাঁ বলো, কি দেখলে? 1, 2, 3, 4 এ নম্বর গাড়িটা তিস্তা বাংলোর সামনে দাঁড়িয়ে আছে, দেখে এলাম। তাই নাকি? তাহলে তো এক্ষুনি একবার যেতে হয়। মা, ও মা, আমি বেরোচ্ছি। কই, কোনো গাড়ি নেই তো এখানে। মায়েরই বলছি, বাংলোর পাশে এইখানটাতে গাড়িটা দাঁড়িয়েছিল। যে লোকটা থানায় গিয়েছিল সেই লোকটা নামলো। আমি স্পষ্ট দেখেছি গাড়িতে আরেকটা লোক ছিল, স্টিয়ারিং এ বসছিল। মনে হলো লোকটা মান সিং। নেহা, তুমি ক্যাচাল করতে বারণ করেছিলে, নইলে ইচ্ছে করছিল মাল দুটোকে ধরে না। আর দেরি নয়, কুইক ওপরে এসো আমার সঙ্গে। 3 নম্বর ঘরটা একবার দেখতেই হবে আমাকে। মাই গড, হে কি, জেমস কোথায় গেল? হ্যাঁ, কোনো লাগেজই তো নেই দেখছি। বাথরুমের দরজা তো খোলা, সব শুনশান। এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই, নিচে চলো। চল। তার মানে ওরা আরো সাবধান হয়েছে। জেমসের মৃতদেহ আর এখানে রেখে যায়নি। আমি ছাড়া তো আর কেউ জানে না যে জেমস এখানে ছিল। আর লাইটার বিস্ফোরণে যদি আমি মারা যেতাম তাহলে তো। কিন্তু কিন্তু কি করব এখন আমি? কি বলছো ভাই নিজের মনে? কেসটা ঠিক কি বলতো?
উঠে এসো। অর্জুন, আপনি? সহদেব বক্সির সঙ্গে কথা বলে মনে হলো আমার এখনই রওনা হওয়া উচিত। তোমার বাড়িতে পৌঁছে দেখলাম তুমি নেই। এত রাত্রে এখানে ছাড়া আর কোথাও যেতে পারো না তুমি, তাই চলে এলাম। দেরি করছো কেন? উঠে এসো, কাম অন। অমলদা, ওরা জেমসকে ধরে নিয়ে গেছে। আমরা যদি আরেকটু আগে পৌঁছতাম তাহলে। বিকুল, বিকুল মাই বয়। এসপি সাহেব, আমাদের রুটটা কি হচ্ছে? ময়নাগুড়িকে বাঁদিকে রেখে ধূপগুড়ি গয়ের কাটা পেরিয়ে চৌমাথা, সেই গয়ের কাটা, তারপর পলাশবাড়ি, চা বাগান পেরিয়ে রিয়াবাড়ির পাশ দিয়ে গিয়ে একেবারে সামচি বর্ডার। ড্রাইভার রোককে সামনে ওই তো বানারহাটের ওসি দাঁড়িয়ে আছেন। হ্যালো, 1234 কে দেখেছেন? এস স্যার, আপনার ইনস্ট্রাকশন পাওয়া মাত্র বাইরে বেরিয়ে দেখি গাড়িটা চলে গেল। ধরতে পারিনি, ধরার অবশ্য অর্ডারও ছিল না। ভালোই করেছেন। লেটস মুভ। মিস্টার কাপুর, ওদের আধ ঘন্টা বাদে স্টার্ট করতে বলুন। লিসেন, ইউ উইল স্টার্ট উইদিন 30 minutes and reach সামচি বর্ডার। ওকে স্যার। দাঁড়ান 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 দাঁড়ান, স্টপ। ওই যে ভুটানের বর্ডার দেখা যাচ্ছে, এখানেই দাঁড়ান। মিস্টার সোম, ওই বর্ডার পেরিয়ে গেলে আমার কিন্তু কিছুই করার থাকবে না। আমি জানি। আপনি জিপটাকে নিয়ে সামচির ভুটান পুলিশের কাছে চলে যান, ওদের সাহায্য চান। আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। চলো অর্জুন, আমরা নামবো। হ্যাঁ হ্যাঁ। অমলদা, অমলদা, ওই দেখুন, বর্ডার পেরোতেই জিপটাকে ওদের পুলিশে জিজ্ঞাসাবাদ করছে। এক্ষুনি ছেড়ে দেবে। ওই দেখো, জিপটা ঘুরে গেল। জিপটা চলে যেতেই কেমন ঘুরঘুটি অন্ধকার হয়ে গেল, তাই না? শুধু ওই ভুটান পুলিশের চেকপোস্টে হ্যাজাক জ্বলছে। দুজন বন্দুকধারী পুলিশ দেখছি বারান্দায় দাঁড়িয়ে আছে। অর্জুন, জোরে কথা বলো না। আচ্ছা, ওরা কোথায় যেতে পারে বলে তোমার ধারণা অর্জুন? সোজা সামচি বাজারে পৌঁছবে চেকপোস্ট ডিঙিয়ে? আমি তো ঠিক বুঝতে পারছি না। যদি না যায় তাহলে ওদের গাড়িটাকে দেখতে পেতাম। গুড। কিন্তু এমনও তো হতে পারে আমাদের মতন ওদের দুজন নেমে গেছে মাঝ রাস্তায়। মানসিং নামের এদেশি লোকটা গাড়ি নিয়ে পুলিশের কাছে কিছু একটা জবাবদিহি দিয়ে চলে গেছে বাজারে। সেখানে কারো গ্যারাজে গাড়ি রেখে আবার ফিরে আসবে। এই চেকপোস্টগুলোতে কোনো রকম কড়াকড়ি হয় না। আবার শুধু কোথা থেকে আসছো, কোথায় যাবে এইটুকু জানালেই চলে, তাই না? তা অবশ্য ঠিক। দেখুন অমলদা, ওপাশে অন্ধকারের মধ্যে ছোট্ট সামচি পাহাড়টা এমন খাড়া দাঁড়িয়ে আছে যে কত রহস্যময় লাগছে, তাই না? অর্জুন, তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু ঘুরে আসছি। যা বাবা, অমলদা আবার এই অন্ধকারের মধ্যে গেল কোথায়? আরে, দূরে পাহাড়ের গায়ে একটা বাড়ির সামনে আলো জ্বলল মনে হলো। হ্যাঁ, আলোটা জ্বলছে নিভছে। এত রাতে কেউ আলোর খেলা খেলবে কেন? ব্যাপারটা দেখা দরকার। কেউ নিশ্চয়ই জেগে আছে ওদিকে। ডান দিক দিয়ে পাহাড় ঘেঁষে এগিয়ে গেলে চেকপোস্টটা এড়িয়ে চলে যেতে পারবো মনে হচ্ছে। চলে তো এলাম, অমলদাকে আগে খবরটা দিলে কি ভালো করতাম। যাকে আলোর উৎসটা দেখেই না হয় চলে আসব। এই তো সামচি বাজারে এসে গেছি। বাড়িঘরগুলো সব ঘুমিয়ে আছে। ওটা একটা দেশি মদের দোকান মনে হচ্ছে। হঠাৎ তিনটে লোক বেরিয়ে এলো দেখছি। তিনজন তিন দিকে চলে গেল। কাকে ফলো করব আমি? অবশ্য এদের সন্দেহ করারও কোনো কারণ নেই। জলপাইগুড়ি থেকে এসেছে তো একজন আমেরিকান, একজন চাইনিজ আর একজন নেপালি। এদের মধ্যে একমাত্র নেপালিটাই থাকতে পারে। যা, ওরা তো মাতলামি করতে করতে যে যার মতো হারিয়ে গেল। আরে, আর একটা লোক বেরোলো মনে হচ্ছে শুরিখানা থেকে। মাঝবয়সী লোক, বেশ স্মার্ট, প্যান্ট আর জ্যাকেট পরা, মাথায় একটা চাপা টুপি। পকেট থেকে টর্চ বের করে কয়েকবার জ্বালালো আর নেভালো। হ্যাঁ,
এই তো, তাই দেখে ওপারের পাহাড়েও একই আলোর সংকেত শুরু হলো। এবার লোকটা সন্তুষ্ট হয়ে ওইদিকে হাঁটতে শুরু করলো। মুখ চোখ যদিও ভালো করে বোঝা যাচ্ছে না, তবু মনে হচ্ছে এই হলো মান সিং। কিন্তু কিন্তু গাড়িটাকে কোথায় পার্ক করলো? যাকে যতটা সম্ভব শব্দ না করে ওকে ফলো করি। ওই তো উঁচুতে পাহাড়ের গায়ে একটা কাঠের বাড়ির গেটে গিয়ে দাঁড়ালো লোকটা। আরে ওরা ওরা পরস্পর শীষের ইঙ্গিত দিতেই বাংলো বাড়িটার একটা দরজা খুলে গেল। একজন বেরিয়ে এলো। क्या हुआ? इतना देर लगा दी क्यों? हाँ, कोई गोलमाल है क्या? अरे सामची मेरे मुट्ठी में है, यहाँ गोलमाल की कोई सवाल ही नहीं उठता। कोई गाड़ी घुसा है क्या? हाँ, जलपाईगुड़ी का एसपी घुसा है अकेला गाड़ी लेके। एसपी? वो लड़का साथ है क्या? नहीं। हाँ, केंट को बोला था साला उसको खत्म कर दो, लेकिन वो खेलना चाहा। कमान, हम अभी रवाना हो जाएंगे, अंदर आ जाओ। যাচ্ছে কোথায় ওরা? দেখতেই হবে, কিন্তু তার আগে এই গেটে দাঁড়ানো লোকটাকে পেড়ে ফেলতে হবে। যাক, হয়ে গেছে। এবার চুপি চুপি বাংলোর কাছে গিয়ে কান পাতি। আরে ওরা দুটো ভারী সুটকেস নিয়ে কথা বলতে বলতে বেরোচ্ছে। उसको कुछ बताया नहीं, वो सोचेगा कि हम इधर से बांग्लो में ही है। यही ठीक हुआ, ज्यादा लोगों को बताने की जरूरत नहीं है। इसका अंदर सब एक टाइप का ही माल है तो क्यों? अगर हाथ से गिर जाएगा तो हम तो गया ना। ऐसे रखा गया है कि गिरने से भी कुछ नहीं होगा, समझा? अरे ওরা হাঁটতে হাঁটতে একটা প্যাগোডা টাইপের বাড়িতে ঢুকে গেল, আর পাশের মনাস্ট্রির বাজনাটাও সঙ্গে সঙ্গে থেমে গেল। আর এগোনো কি ঠিক হবে? ডোন্ট মুভ। অমলদা, আপনি? তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম। খুব রেগে যেতাম যদি না ঠিক জায়গায় পৌঁছে যেতে। এসপি কাপুর মিনিট 5-এর মধ্যে এসে পড়বেন, কিন্তু তার আগে আমি ভেতরে যাচ্ছি। তুমি কিন্তু এবার এখান থেকে একদম নড়ো না, ওকে? ঠিক আছে। कौन है? ए बायर। लेकिन आप यहाँ कैसे? Got information from Kathmandu and then Samchi, Johnny's friend. ओके ओके, अंदर आइए। অমলদা তো ঢুকে গেল, কি করবো আমি এখন? এসপিও তো এলেন না এখনো। আরে ওটাকে মনাস্ট্রি থেকে বেরিয়ে চাতালের ওপরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, তারপর লম্বা লম্বা পা ফেলে পাগোডা বাড়িটার দিকে এগোচ্ছে। এ কি? এ তো জেমস ব্রাউন। Kent, someone wants to meet you. Who is he? A buyer. Got information from Kathmandu. His ID is Johnny's friend. Did you tell Johnny that we would be here? Yeah, I did. Okay, I'm coming. অমলবাবু ভেতরে? হ্যাঁ, উনি আমাদের এখানে অপেক্ষা করতে বলেছেন যতক্ষণ না বাইরে বেরিয়ে আসেন। No, no, no. How do you expect that I shall pay without checking the goods? অন্তত একটা আমাদের সামনে পরীক্ষা করো। তাছাড়া আমি শুনেছিলাম লাইটের থেকে রে বের হয়। You are not giving that to me. Look, man, if we charge a grenade, now the whole area will be awake. And Johnny knows it very well that the lighters with Ray are not for sale. I doubt whether you're actually a customer or not. Doubt? Didn't Johnny tell you that he will make contacts with Indian customers? I'm a Bengali. Yeah, he told me so, but where's the money with you? I'll first see the goods. Then money comes. I'm here to see the goods. তুমি এখানে এসেছো কি করে? By road. আমার গাড়ি বাজারে রেখে এসেছি। Lee, just tell Man Singh to check this man. Hey, Man Singh, go and check. ठीक है। No need of that. When you are not believing, I'm going. No, man, just take it easy. Tell us the number of your car. Man Singh will go to Samchi Bazaar and check whether you are telling the truth or not.
I just can't believe that you have come all this way and all alone to buy these goods. গাড়ি দেখে কি বিশ্বাস করবে? That's up to me. नहीं नहीं, इसको छोड़ना मत। बहुत देर से हम सोच रहे हैं कि इसको कहाँ देखा है, लेकिन याद नहीं आ रहा है। मगर इसको देख के मुझे अच्छा नहीं लग रहा है। इसको छोड़ना मत। লি সিগারেট ধরানোর নাম করে লাইটারটা বের করে বোতাম টিপতেই অমলদা লাফ দিয়ে নিচে পড়লো। ও গড, মানসিংহ ধরতে গিয়ে কাটা গাছের মতন পড়ে গেল। এরে, জেমস আবার একটা লাইটার নিয়ে ছোড়া তাল করছে অমলদার দিকে। জেমস! অর্জুন! Kent, surrender yourself, otherwise you will die. আমি অর্জুন, গল্প লাইটার পার্ট 2, রচনা সমরেশ মজুমদার।